ওম শান্তি। আজ 28 জুন 2025 প্রাতঃমল্লী। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা স্ব উন্নতির জন্য প্রত্যহ রাত্রে শয়নের পূর্বে নিজেদের চার্ট দেখো, অর্থাৎ পোতামেল দেখো, চেক করো। আমরা সারাদিনে কাউকে দুঃখ দিইনি তো শিব বাবা বলছেন যে বাচ্চারা নিজের উন্নতির জন্য, আত্মার উন্নতির জন্য বা স্ব উন্নতির জন্য রোজ রাত্রিবেলা শোয়ার আগে বাবা কী বলেন, আমাদের চার্ট দিতে বলেন। সারাদিনের চার্ট আমি কী করেছি সেটা রাতে ঘুমোতে যাওয়ার আগে বাবাকে চার্ট লিখে গুড নাইট করে আমাদের ঘুমোতে যাওয়া উচিত। তো বাবা বলছেন যে চার্টে দেখো, চেক করো যে আমি সারাদিনে কাউকে দুঃখ দিয়ে কথা বলিনি তো। আমাদের রোজ চার্টে বাবাকে কি লেখা উচিত, যে বাবা আমার অমৃতবেলা পাওয়ারফুল হয়েছে আজকে, বা যদি নাও হয় সেটাও বাবাকে জানানো উচিত। বা আজ খুব ভালো মুরলী মনন চিন্তন হয়েছে, শক্তিশালী অমৃতবেলা হয়েছে আজ আমার, আমি আজ সবার প্রতি সন্তুষ্ট ছিলাম আর সবাইও আমার প্রতি সন্তুষ্ট ছিল। এগুলো বাবাকে চার্ট দেওয়া উচিত যে বাবা আজকে আমি অনেক সেবা করেছি, আজকে আমি সম্পূর্ণ শ্রীমতে চলেছি। তো এগুলো আমাদের বাবাকে চার্ট লেখা উচিত। তো বাবা বলছেন এই চার্টটাও চেক করো, আর চেক করো কাউকে সারাদিনে দুঃখ আমি দিইনি তো, সন্তুষ্ট রেখেছি কি না সবাইকে। প্রশ্ন: মহান সৌভাগ্যশালী বাচ্চাদের কী ধরনের সাহস থাকবে? উত্তর: যারা মহান সৌভাগ্যশালী তারা স্ত্রী পুরুষ একসঙ্গে থাকলেও পরস্পর ভাই ভাই হয়ে থাকবে। নারী পুরুষের দৃষ্টিভঙ্গি থাকবে না, পাকাপাকিভাবে নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হবে। মহান সৌভাগ্যশালী বাচ্চারা তৎক্ষণাৎ বুঝে যায় যে আমিও স্টুডেন্ট, এও স্টুডেন্ট, তাহলে ভাই বোন হলো। কিন্তু এমন সাহস তখনই দেখাতে পারবে যখন নিজেকে আত্মা মনে করবে। তো বাবা বলছেন সৌভাগ্যশালী বাচ্চাদের কি সাহস থাকবে? যারা সৌভাগ্যশালী, অর্থাৎ 100% যারা ভাগ্যশালী তাদেরকে বলা হয় সৌভাগ্যশালী। তো সেই বাচ্চাদের লক্ষণ হবে তারা স্ত্রী পুরুষ একসঙ্গে থাকলেও তারা মনে করবে কি আমরা এক পিতার সন্তান, আত্মারূপে ভাই ভাই। তো তাদের নারী পুরুষের দৃষ্টি মানে শরীর দেখবে না, তারা আত্মাকে দেখবে সবসময়। কারণ আমরা তো এই যে পড়াশোনা করছি, নলেজ নিচ্ছি বাবার থেকে, এটা তো আত্মার জ্ঞান, আর দিচ্ছেন কে? পরমাত্মা। তো তাদের সবসময় নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হবে তারা। গীত বেজেছে মুরলীর প্রথমে, মুখ দেখে নেরে প্রাণী, ক্ষণিক দর্পণে কত পুণ্য কত পাপ রয়েছে তোর জীবনে। ওম শান্তি। এই কথা প্রতিদিন বাবা বাচ্চাদের বোঝান যে শয়নের সময় নিজের চার্ট দেখো যে কাউকে দুঃখ দিইনি তো, আর কতখানি সময় বাবাকে স্মরণ করেছি। মুখ্য কথাই হলো এটা। গানেও বলা হয়েছে যে নিজের অন্তরে দেখো আমার কতটা তমপ্রধান থেকে শতপ্রধান হয়েছি। তো কি বলা হয়েছে গানে? যে মুখ দেখে নেরে প্রাণী, অর্থাৎ নিজের মুখ নিজের মনরূপী দর্পণে দেখো যে আমার কতটা পুণ্য আর কতটা পাপ রয়েছে জীবনে, অর্থাৎ আমি কতটা তমপ্রধান থেকে কতটা এখন শতপ্রধান হয়েছি। কারণ আমি এখন স্বয়ং ভগবানের কাছে পড়াশোনা করছি, তো সারাদিন আমি কাউকে দুঃখ দিইনি তো। তো সেই চার্ট দেখো যে কতটা আমি শতপ্রধান হয়েছি। সারাদিনে কত সময় নিজের মিষ্টি বাবাকে স্মরণ করেছি আমি। কোনো দেহধারীকে স্মরণ করবে না, বাবা বলছেন। সকল আত্মাদের উদ্দেশ্যে বলা হয় যে নিজের বাবাকে স্মরণ করো। তো বাবা বলছেন যে এখন অন্তিম জন্মে আমাদের তো ঘরে ফিরতে হবে, তাই এখন একমাত্র বাবাকে স্মরণ করা উচিত। না হলে যদি অন্য কাউকে স্মরণ করি, আর অন্য কাউকে স্মরণ করতে করতে যদি ওই সময় আমাদের অন্তিম সময় চলে আসে, তাহলে গতি তার কি হবে? অন্তমতি, সগতি হবে না, অর্থাৎ সদ্গতি হবে না। তাই বাবা বলছেন এখন তো ফিরে যেতে হবে ঘরে, তো বাবাকেই স্মরণ করা উচিত। কোথায় যেতে হবে? শান্তিধাম হয়ে নতুন দুনিয়ায় যেতে হবে। এ তো পুরানো দুনিয়া, তাই না? যখন বাবা আসবেন তখন স্বর্গের দ্বার খুলবে। তো বাবা বলছেন এখন আমরা এই দুনিয়া থেকে কোথায় যাব? শান্তিধাম হয়ে, অর্থাৎ এই দুনিয়া থেকে আগে শান্তিধাম, তারপর আমরা নতুন দুনিয়া স্বর্গে চলে যাব। তো ভায়া শান্তিধাম হয়ে আমাদের যেতে হবে নতুন দুনিয়াতে, স্বর্গে। তো এটা তো পুরানো দুনিয়া। তো বাবা বলছেন কি, বাবা যখন আসেন 5000 বছর পর, তখনই
এই সঙ্গমের গেট দিয়ে কি হয়, আমরা সঙ্গম যুগে পুরুষার্থ করে তো এই গেট দিয়ে আমরা স্বর্গে এই পরমধামে চলে যাই। তারপর স্বর্গের যেই গেট খুলে যায় তখন আমরা স্বর্গে চলে আসি। তো বাবাই আসেন স্বর্গের গেট খুলতে এই সময়। বাচ্চারা, এখন তোমরা জানো যে আমরা সঙ্গম যুগে বসে রয়েছি। এও ওয়ান্ডার, তাই না? যে সঙ্গম যুগে স্টিমারে বসেও পুনরায় নেমে যায়। তো এখন সঙ্গম যুগে তোমরা পুরুষোত্তম হওয়ার জন্য এসে নৌকায় বসেছ পাড়ে যাওয়ার জন্য। তো এই সঙ্গম যুগে আমাদের বাবা আমাদের জীবনরূপী নৌকোকে এই নরক থেকে এখন স্বর্গে নিয়ে যান, এপার থেকে ওপারে নিয়ে যান। তো এরকম মাঝির তো হাত ছাড়া উচিত নয়, অর্থাৎ ভগবানের। তো বাবা বলছেন কিন্তু এতটাই আশ্চর্যজনক, এতটাই ওয়ান্ডার যে এই সঙ্গম যুগের স্টিমারে বসেও অনেকে নেমে যায়, মায়ার দুনিয়াতে চলে যায়। তো বাবা বলছেন পুনরায় পুরানো কলিযুগীয় দুনিয়া থেকে মনকে সরিয়ে নিতে হবে। এই শরীরের দ্বারা শুধু পার্ট প্লে করতে হয়। তো বাবা বলছেন পুনরায়, অর্থাৎ আমরা 5000 বছর আগেও যখন বাবা এসেছিলেন তখন আমরা পুরানো কলিযুগীয় দুনিয়া থেকে মনকে সরিয়ে বাবার হয়েছিলাম। তো এই কল্পেও আমাদের আবার এই কলিযুগীয় দুনিয়া থেকে মন সরিয়ে আমাদের বাবার সাথে মন বুদ্ধিকে জুড়তে হবে, তবেই আমরা এই নরক থেকে স্বর্গে যেতে পারবো। তো এই শরীরের দ্বারা শুধু পার্ট প্লে করতে হবে। তো বাবা বলছেন কি, এখন তো আমরা জানি সব কিছু, সৃষ্টিচক্রের রহস্যকে জেনে গেছি। আমি তো শরীর নই, আমি তো আত্মা। আমরা এখানে প্রত্যেক আত্মারা পার্টধারী, যে যেই পার্ট পেয়েছে সে সেই পার্ট প্লে করছে। আর প্রত্যেক আত্মার পার্ট কর্ম অনুযায়ী নির্ধারিত হয়েছে, যে যেরকম কর্ম করেছে সেই অনুযায়ী সে পার্ট পেয়েছে। তো এই জন্য এই শরীরের দ্বারা আমরা পার্ট প্লে করছি। এখন আমাদের অত্যন্ত আনন্দের সঙ্গে ফিরে যেতে হবে। মানুষ মুক্তির জন্য কত মাথা কুটতে থাকে, কিন্তু মুক্তি, জীবন মুক্তির অর্থ বোঝে না। তো বাবা বলছেন আমরা তো এখন স্বয়ং ভগবানের কাছে রয়েছি, বাবার কোলে রয়েছি। তো বাবার কাছে পুরুষার্থ করছি, পড়াশোনা করছি, এই জন্য আমাদের তো আনন্দের সঙ্গে ফিরে যাওয়া উচিত। তো মানুষ তো এই দুনিয়াতে মুক্তি আর জীবন মুক্তির জন্য মাথা কুটতে থাকে, কিন্তু তারা মুক্তি, জীবন মুক্তির মানেই বোঝে না। মুক্তি মানে কি? মুক্তি মানে হচ্ছে পরমধাম, দুঃখ কষ্ট থেকে মুক্তি। আর অর্থাৎ সমস্ত কর্মের হিসাব কিতাব চুক্তি যখন হয়ে যাবে এই দুনিয়াতে সবার, তখন মুক্তিতে সবাই চলে যাবে। মুক্তি প্রত্যেক আত্মার হবে। দুনিয়াতে যত আত্মা রয়েছে 850 কোটি বা 900 কোটি, তো প্রত্যেক আত্মার মুক্তি হবে। কিন্তু জীবন মুক্তি মানে হচ্ছে স্বর্গ। তো জীবন মুক্তিতে, অর্থাৎ স্বর্গে তো সবাই যাবে না। স্বর্গে তো সত্যযুগে প্রথম জন্মে 9 লাখ, তারপর আস্তে আস্তে ত্রেতা অবধি 33 কোটি আত্মা ভোগ করতে পারবে। তো শাস্ত্রের কথা শুধু শুনেছে, কিন্তু তা কি বস্তু, কে দেয়, কখন দেয়, এসব কিছুই জানা নেই। তো শাস্ত্রে অনেকে শুনেছে মুক্তি, জীবন মুক্তির কথা, কিন্তু তা আসলে কি আর কে দিচ্ছে এই মুক্তি, জীবন মুক্তি? তো শিব বাবা ছাড়া কেউ দিতে পারে না। কখন দেন? এই সঙ্গমের সময়, যখন কলিযুগ শেষ হয় আর সত্যযুগের শুরু হওয়ার সময় আসে, ওই সময় এসে বাবা মুক্তি, জীবন মুক্তির আমাদের রাস্তা দেখান আর মুক্তি, জীবন মুক্তিতে নিয়ে যান। তো এইসব ব্যাপারে শিব বাবা বলছেন কি, এই দুনিয়ায় বলে কিন্তু কিছুই জানে না, জ্ঞান নেই। তো বাচ্চারা, তোমরা জানো যে বাবা আসেন মুক্তি, জীবন মুক্তির উত্তরাধিকার দিতে। তো বাবাকে তো আমরা ডেকেছি যে হে পতিত পাবন এসো। তো বাবা এসে আমাদের কি করছেন? এখন পতিত থেকে পবিত্র বানিয়ে আগে মুক্তি অর্থাৎ পরমধামে নিয়ে যাবেন, তারপর জীবন মুক্তি অর্থাৎ স্বর্গে আমাদের বাবা ট্রান্সফার করে দেবেন। তো তাও কি একবার? না, তা নয়, অনেকবার, অসংখ্যবার তোমরা মুক্তি থেকে জীবন মুক্তিতে পুনরায় বদ্ধ জীবনে এসেছ। তো বাবা বলছেন আমরা এই প্রথমবারই যে স্বর্গে যাচ্ছি তা নয়, অসংখ্যবার আমরা এই নরক থেকে নতুন দুনিয়ায় সত্যযুগে গেছি, অসংখ্যবার। তো অসংখ্যবার আমরা মুক্তি থেকে জীবন মুক্তিতে এসেছি, অর্থাৎ শান্তিধাম থেকে স্বর্গে এসেছি, আবার স্বর্গ থেকে অর্থাৎ জীবন মুক্তি থেকে আমরা জীবন বন্ধনে অর্থাৎ দাপরে আমরা আবার অনেকবারই গেছি। তো বাবা বলছেন যে এখনও পর্যন্ত কত বিকর্ম হয়েছে তার চার্ট রাখলে জানতে পারবে। যারা সদা সেবায় রত তারা জানতে পারে। বাচ্চাদের সার্ভিসের শখ থাকে। তো বাবা বলছেন চার্ট রাখলে তবেই বুঝতে পারবে যে আমরা কতটা বিকর্ম করেছি, না হলে তো ভুলে যাই আমরা। তো পরস্পর মিলিত হয়ে পরামর্শ করে সেবায় বেরোয় মানুষের জীবন হিরে তুল্য বানাতে। তো অনেক সেবাদারী বাচ্চারা আছে বাবার, যাদের অনেক সার্ভিস করার, সেবা করার শখ থাকে, তারা অনেকে মিলিত হয়ে পরামর্শ করে সেবাতে বেরোয়। তো মানুষের
জীবন হিরে তুল্য বানানোর জন্য তারা বেরোয়। আর এই সেবা করার বা সার্ভিস করার জন্য কি পুরস্কার তো বাবার থেকে পাওয়া যায়। কত পুণ্যের কাজ, এখানে খরচাদির কোনো কথাই নেই, শুধু হিরে তুল্য হওয়ার জন্য বাবাকে স্মরণ করতে হবে। তো বাবা বলছেন সব থেকে পুণ্য কাজ তো এটাই হয়, যেখানে নাকি স্বয়ং ডাইরেক্ট ভগবানের পরিচয় আমরা দিয়ে দিই, সবাইকে ডাইরেক্ট ভগবানের বাচ্চা বানিয়ে দিতে পারি, সুখ শান্তির ঠিকানা দিয়ে দিতে পারি। তো বাবা বলছেন কি এটা হচ্ছে সব থেকে পুণ্যের কাজ। কারণ এই দুনিয়াতে আমরা যদি কাউকে দান পুণ্য করি, কত করব। কাউকে হয়তো আমরা অল্প কদিনের জন্য খাদ্য দিতে পারি বা কিছু বস্ত্র দিলাম, কিন্তু সেটা তো অল্প সময় চলবে। কিন্তু কাউকে যদি আমরা এই বাবার পরিচয় দিয়ে তাকে রাজযোগের জ্ঞান দিতে পারি, তাকে যদি বাবার বাচ্চা বানাতে পারি, তাহলে তো সে 84 জন্মের ভাগ্য সেও বানাতে পারবে। তো এই জন্য বাবা কি বলছেন যে এটা হচ্ছে সব থেকে পুণ্যের কাজ হয়। তো এখানে তো কোনো খরচের কোনো ব্যাপার নেই, কোনো খরচ করতে হয় না। তো শুধু হিরে তুল্য হওয়ার জন্য বাবাকে স্মরণ করতে হবে। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলেই হিরে তুল্য হওয়া যায়। তো পোকরাজ পরি, সবুজ পরি, যে সকল নাম রয়েছে তারা হলে তোমরা। যত স্মরণে থাকবে ততই হিরে তুল্য হয়ে যাবে। কেউ মানিকের মতন, কেউ পোকরাজের মতন হয়ে যাবে। নবরত্ন হয় না, কারোর গ্রহের দশা থাকলে নবরত্নের আংটি পরে। ভক্তিমার্গে অনেক টোটকা দেয়, এখানে তো সকল ধর্মাবলম্বীদের জন্য একটি টোটকা মনমনা ভাবো। তো বাবা বলছেন ভক্তিমার্গে দেখো অনেকেই কি হয়, জ্যোতিষীর কাছে যায় কিছু আপ ডাউন হলে জীবনে, তো তারা তো অনেক টোটকা দিতে থাকে। অনেক সময় বলে নবরত্ন পড়তে। তো নবরত্ন মানে কি, নবরত্নর মধ্যে 8টা রত্ন কি অষ্টরত্ন, আর একটা হচ্ছে কি মাঝখানে থাকে হিরে, যেটা বাবা আমাদের। তো এই অষ্টরত্ন কারা? বাবা বলছেন আমরাই সেই অষ্টরত্ন। আর এই অষ্টরত্নের নাম কী হয়? পোকরাজ পরি, সবুজ পরি, নীলম পরি ইত্যাদি। তো বাবা বলছেন এগুলো সব ভক্তিমার্গের জন্য, ভক্তিমার্গের টোটকা এগুলো, নবরত্নের আংটি ইত্যাদি এইসব। কিন্তু এখন আমাদের বাবা বলছেন তোমাদের তো একটি টোটকা, সেটা কি মনমনা ভাবো, অর্থাৎ আত্মা মনে করে বাবাকে স্মরণ করো বা মনকে বসে মানাও যে আমি কে, আমি তো আত্মা, আমি তো এই শরীর নই। আত্মাকে তো না জলে ভেজানো যায়, না আগুনে পোড়ানো যায়, না হাওয়া শুকিয়ে দিতে পারে, না তরোয়াল দিয়ে কাটা যায়। তো আমি আত্মা, অজর অমর অবিনাশী, বাকি এই শরীর বিনাশী। তো এটা বারবার আমাদের চিন্তা করতে হবে। তো কারণ গড ইজ ওয়ান, কারণ গড ভগবান তো হলেন একজনই। তো বাবা বলছেন অনেক বাচ্চাদের তো এই নিশ্চয়ও পাকাপাকিভাবে থাকে না যে ইনি সেই নিরাকার বাবা যিনি আমাদের ব্রহ্মার শরীরে এসে পড়াচ্ছেন। তো বাবা বলছেন অনেক বাচ্চারা যেহেতু বাবা গুপ্ত, এই জন্য বুঝতেও পারে না, নিশ্চয় হয় না যে নিরাকার সেই শিব বাবা আমাদের ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে পড়াচ্ছেন। আর ব্রাহ্মণ তো, তাই না? ব্রহ্মা কুমার কুমারী বলা হয়। এর অর্থ কী? উত্তরাধিকার কোথা থেকে পাওয়া যাবে? অ্যাডপশান তখন হয় যখন তার কাছ থেকে কিছু প্রাপ্তি হয়। তো বাবা বলছেন যে ব্রহ্মার শরীরে এসে শিব বাবা এসে পড়াচ্ছেন, তারপর প্রথমে বাবা এসে ব্রহ্মা বাবার আত্মাকে অ্যাডপ্ট করেন, তারপর ব্রহ্মা বাবার মুখের দ্বারা জ্ঞান অমৃত দিয়ে আমরা বাচ্চাদেরকে অ্যাডপ্ট করেন। তো আমরা তখন হয়ে যাই কি, ব্রহ্মা বাবার মুখ বংশাবলী সন্তান ব্রাহ্মণ, ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী। তো এর অর্থ কি? উত্তরাধিকার কোথা থেকে পাওয়া যাবে? তো এগুলো বাবা বলছেন কি বুঝতে হবে। অ্যাডপশন তখন হয় যখন তার থেকে কিছু প্রাপ্তি হয়। তো বাবা যখন অ্যাডপ্ট করেছেন, আমাদের বাচ্চা বানিয়েছেন, তাহলে বাবার থেকে তো অবশ্যই সন্তানরা প্রাপ্তি করবে। তো তোমরা ব্রহ্মার সন্তান, ব্রহ্মা কুমার কুমারী কেন হয়েছ? সত্যি করেই হয়েছ, না এর মধ্যেও কোনো সংশয় রয়েছে? তো বাবা বলছেন তোমরা তো ব্রহ্মার সন্তান, ব্রহ্মা কুমার কুমারী কেন হয়েছি? কারণ আমরা এখন শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছি বা ব্রহ্মা কুমার কুমারী হয়েছি, এখন আমরা মানুষ থেকে দেবী দেবতা হব। আর সেই জন্যই বাবার কাছে আমরা পড়াশোনা করছি, উঁচুর থেকে উঁচু বাবার কাছে উঁচুর থেকে উঁচু জ্ঞান নিচ্ছি আমরা, মানুষ থেকে দেবী দেবতা হব বলে। অর্থাৎ আমরাই ছিলাম, যেই পদে ছিলাম সেই পদটাই আবার আমাদের বাবা ফিরিয়ে দিচ্ছেন। আমরা অর্থাৎ আত্মারা এখন বাবার কাছে যাই পুরানো শরীর ইত্যাদি সব পরিত্যাগ করে। আমরা কতবার নিজের পার্ট প্লে করেছি। তো বাবা বলছেন আমরা আত্মারা এখন বাবার কাছে শরীর ইত্যাদি পরিত্যাগ করে, অর্থাৎ শরীরের ভান ভুলে গিয়ে আমরা আত্মা মনে করে বাবার কাছে আসি। তো বাবা বলছেন আমরা তো অনেকবার নিজের পার্ট প্লে করেছি 5000 বছরে, এখন চক্র সম্পূর্ণ হচ্ছে।
তো 5000 বছর পর পর এই চক্র কী হয়, সম্পূর্ণ বিনাশ হয়ে আবার নতুন করে রিপিট হতে থাকে। তাই বাবা বলছেন এই চক্র এখন সম্পূর্ণ হয়েছে 5000 বছরের। এমনভাবে নিজের সঙ্গে কথা বলতে হয়। তো যত কথা বলতে থাকবে ততই প্রফুল্লিত থাকবে, আর নিজের চালচলনকেও দেখতে থাকবে কতখানি আমরা লক্ষ্মীনারায়ণকে বরণ করার যোগ্য হয়েছি। তো বাবা বলছেন যত নিজের মনের মধ্যে এই মনন চিন্তন করবে আত্মার কথা, পরমাত্মার কথা, সৃষ্টিচক্রের কথা, তত তোমরা খুশি থাকবে। আর তার সাথে সাথে তোমাদের চালচলনকেও বাবা বলছেন দেখতে থাকো যে আমরা লক্ষ্মীকে বা নারায়ণকে বরণ করার জন্য, অর্থাৎ বরমাল্য পরানোর জন্য যোগ্য হয়েছে কি। তো বুদ্ধির মাধ্যমে বোঝে যে এখন অল্প সময়ের মধ্যেই শরীর পরিত্যাগ করতে হবে। তোমরা তো অ্যাক্টর্স, তাই না? তো বাবা বলছেন এখন সবাই বুঝে গেছি আমরা যে আর তো অল্প সময় আছে আমাদের হাতে, অল্প সময়ের মধ্যে আমাদের শরীর ছাড়তে হবে। তো বাবা বলছেন আমরা তো সবাই অ্যাক্টর্স, অভিনেতা, যে যার শরীররূপী ড্রেস পরে পার্ট প্লে করছি। তো পূর্বে মনে করতে না, এখন জ্ঞান পেয়েছো এই অন্তরে, তাই অন্তরে অত্যন্ত খুশি থাকা উচিত। পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য, ঘৃণা আসা উচিত। তো বাবা বলছেন আগে তো তোমরা কিছুই জানতে না, আগে তো মায়ের দুনিয়াতে ডুবেছিলে, বাবা সেখান থেকে আমাদের এসে বার করলেন। আগে কাটার জঙ্গলে পড়েছিলাম, সেখান থেকে বাবা তুলে এনে আমাদের ফুল বানাচ্ছেন। তো বাবা বলছেন যে এখন আমরা বাবার থেকে জ্ঞান পেয়েছি, তাই আমাদের তো অন্তরে মনে অত্যন্ত খুশি থাকা উচিত। বাবা বলছেন পুরানো দুনিয়ার প্রতি এখন বৈরাগ্য আসা উচিত, ঘৃণা আসা উচিত। কেন? এখন আমরা জেনে গেছি যে এই পুরানো দুনিয়া তো রাবণের রাজ্য, আগে তো জানতাম না, ওই জন্য এটাকেই ভালোবাসতাম। কিন্তু এখন তো জেনে গেছি এই রাবণ রাজ্যই আমাদের দুঃখ দিয়েছে। তো এখন আমাদের এই দুনিয়ার প্রতি বৈরাগ্য আসা উচিত, ঘৃণা আসা উচিত, কারণ আমাদের জন্য এখন আমার বাবা নতুন দুনিয়া স্বর্গ স্থাপনা করছেন। তো বাবা বলছেন তোমরা তো হলে অসীম জগতের সন্ন্যাসী, রাজযোগী। তো বাবা বলছেন আমরা অসীম জগতের সন্ন্যাসী, আর একটা হয় সীমিত জগতের সন্ন্যাসী। এই দুনিয়ায় যারা সাধু সন্ন্যাসী তারা হচ্ছে সীমিত জগতের, অর্থাৎ তারা নিজেদের বউ বাচ্চাকে ছেড়ে পবিত্র থাকার জন্য তারা জঙ্গলে বা পাহাড়ে চলে যায়। শুধুমাত্র তারা পবিত্র থাকার জন্য কাদেরকে ছাড়ে? নিজেদের ফ্যামিলিকে, বউ বাচ্চাকে। কিন্তু বাবা কি বলছেন? আমরা সবাই থাকবো ঘর গৃহস্থতে, কাউকে ছাড়তে হবে না। বাবা বলছেন কি, অথচ সংসারে থেকেও সম্পূর্ণ পুরো দুনিয়ার প্রতি আমাদের বৈরাগ্য আনতে হবে, অর্থাৎ কোনো রকম ইচ্ছা নেই। অর্থাৎ যাকে পাওয়ার ছিল তাকে পেয়ে গেছি, আর কিছু আমাদের চাওয়া পাওয়ার নেই। অর্থাৎ ভগবানকে পেয়ে গেছি, বাবাকে পেয়ে গেছি, যার জন্য আমরা 2500 বছর ধরে অপেক্ষা করেছি, ডেকেছি যাকে। তো এখন সেই বাবা তো এসে গেছেন। তো আমরা এখন কি হয়েছি? রাজযোগী। তো বাবার সাথে আমরা যোগযুক্ত হয়ে এখন রাজযোগ শিখছি আর রাজযোগী হয়েছি এখন আমরা। তো এই পুরানো শরীরেরও বুদ্ধি থেকে সন্ন্যাস নিতে হবে। তো বাবা বলছেন এই যে আমাদের বুদ্ধিতে সবসময় শরীরের কথাই মনে আসে, তো বলছেন এই সন্ন্যাস মানে ত্যাগ করা। তো এই দেহবোধকে ত্যাগ করতে হবে, যে আমি দেহ নই, আমি আত্মা। এতদিন তো আমরা উল্টো ভাবছিলাম যে আমি শরীর, এই শরীরটাই সব। কিন্তু এখন কি ভাবতে হবে? যে আমি আত্মা, চৈতন্য শক্তি। এই শরীরের মধ্যে আমি আত্মা প্রবেশ করেই আমি আমার কর্ম করছি। তাই বলছেন এই শরীরকেও ভুলতে হবে। বুদ্ধি থেকে এই পুরানো দুনিয়া, এই পুরানো শরীরের সন্ন্যাস নিয়েছ তো? তো বাবা বলছেন যে মন বুদ্ধির দ্বারা এই শরীরকে ভুলতে থাকো, কারণ এখন তো এই শরীরও ছাড়তে হবে, এই দুনিয়াকেও ছাড়তে হবে। যেহেতু আমাদের জন্য বাবা নতুন দুনিয়া স্থাপনা করছেন, এখন আমরা অর্থাৎ আত্মারা যাব এবং গিয়ে বাবার সঙ্গে মিলিত হব। তো সেটাও তখনই হবে যখন একমাত্র বাবাকেই স্মরণ করবে। আর কাউকে স্মরণ করলে তো তার স্মৃতি অবশ্যই আসবে, তখন সাজা ভোগও করতে হবে, আর পদও ভ্রষ্ট হয়ে যাবে। তো বাবা বলছেন কি, সব সময় নিজেকে আত্মা মনে করে বাবার স্মরণ করো, বাবার শ্রীমতে চলো, যে বাবা আজকে কী বলেছেন আমার জন্য মুরলিতে। তো এগুলো নিয়ে মনন চিন্তন করতে হবে, সেবা করতে হবে। জ্ঞান, যোগ, ধারণা, সেবা এর মধ্যে আমাদের বিচরণ করতে হবে, তবেই হবে বাবার স্মরণ নিরন্তর। আর তখন আমাদের সদ্গতি হয়ে যাবে। আর যদি আমরা এই দুনিয়ার কারো কথা ভাবতে থাকি, পরমতে চলি, তাহলে কি হবে? অন্তিম সময় তাদের কথা স্মরণে আসবে, বাবাকে তো মনে পড়বে না। তখন আমাদের পদভ্রষ্ট হয়ে যাবে, আর সাজাও খেতে হবে। এখন বাবার স্মরণে যদি শরীর ছাড়তে পারি, তাহলে তো বাবা আমাদের কষ্ট পেতে দেবেন না, বাবা তো চোখের পাতায় বসিয়ে নিয়ে যাবেন।
আর যদি এর ওর কথা ভাবতে ভাবতে আমরা মনের সাথে যুদ্ধ করতে করতে যদি শরীর ছাড়তে হয়, তাহলে কিন্তু অনেক সাজা ভোগ করে শরীর ছাড়তে হবে। তো যারা ভালো ভালো স্টুডেন্ট, তারা নিজেদের কাছে প্রতিজ্ঞা করে নেয় যে আমরা স্কলারশিপ নেবই নেব। আর এখানেও প্রত্যেককে মনে রাখতে হবে যে আমরা বাবার কাছ থেকে সম্পূর্ণ রাজ্যভাগ্য নেবই নেব। তো বাবা বলছেন যারা এই দুনিয়াতেও ভালো স্টুডেন্ট, তারা কী ভাবে, তারা প্রতিজ্ঞা করে যে আমাদের স্কলারশিপ নিতে হবে। তেমনি আমরা তো এখানে স্বয়ং ভগবানের কাছে পড়াশোনা করছি। আর ভগবানের থেকে, আমাদের বাবার থেকে তো ভালো টিচার এই দুনিয়াতে কেউ হয় না। আর এই টিচারের কাছে পড়ে আমরা কত জন্মের ভাগ্য বানাচ্ছি, 21 জন্মের অবিনাশী ভাগ্য বানাচ্ছি। তো এই জন্য আমাদেরও সম্পূর্ণ রাজ্যভাগ্য নিতেই হবে বাবার কাছ থেকে। তখন তাদের আচার আচরণও তেমন হবে। পুরুষার্থ করতে করতে ভবিষ্যতে দ্রুত জ্ঞালাপ করতে হবে। আর তা তখনই হবে যখন রোজ সন্ধ্যায় নিজেদের অবস্থা বা স্থিতিকে দেখবে। তো বাবা বলছেন রোজ সন্ধেবেলা আমাদের নিজের স্থিতিকে দেখো, সারাদিন কর্ম করার পর আমার স্থিতি কেমন আছে, ডাউন হয়ে যায়নি তো? কারণ সারাদিনে তো অনেক পরিস্থিতি আমাদের সামনা করতে হয়, কিন্তু তারপর সন্ধ্যের পর চেক করা উচিত আমার স্থিতি কোন পজিশানে রয়েছে। বাবার কাছে প্রত্যেকেরই খবর আসে, তাই না? তো বাবা প্রত্যেককেই বুঝতে পারে, কাউকে তো বলেও দেন যে তোমার মধ্যে তো সেসব দেখা যাচ্ছে না। তো বাবা বলছেন অনেক বাচ্চাদের মধ্যে সেই আত্মিক স্থিতি থাকে না, বা দৈবী গুণও তারা ধারণ করতে পারে না। তো বাবা বলে দিতেন আগে যে তোমার মধ্যে তো সেই কিছু দেখা যাচ্ছে না গুণ। তো এরকম লক্ষ্মীনারায়ণ হওয়ার মতন চেহারা তো দেখা যাচ্ছে না। চাল চলন, পান, আহার আদি দেখো, সার্ভিস কোথায় করছো? তো বাবা বলছেন কি, বাবা তো বাচ্চাদের দেখে বলে দেন যে তুমি যে লক্ষ্মীনারায়ণ হতে চাইছো, কিন্তু সেই লক্ষ্মীনারায়ণের মতন তো চেহারা, পবিত্রতা তোমার মধ্যে নেই, তোমার চাল চলন সঠিক নয়। অর্থাৎ কি, কখনো কখনো কথায় কথায় রেগে যাওয়া, যেগুলো আমরা করে থাকি এই দুনিয়াতে। তো বাবা বলছেন কি, তোমাদের পান আহার আদি দেখো কীরকম, যা কিছু খাচ্ছি আমরা অশুদ্ধ ভোজন করছি, আর মুখে বলছি যে দেবী দেবতা হব, মনে মনে ভাবছি লক্ষ্মীনারায়ণের মতো হব। তো এটা তো সম্ভব নয়। লক্ষ্মীনারায়ণের দুনিয়ায় তো এরা তো শতপ্রধান থাকে, এদের সব কিছু এখানে শতপ্রধান থাকে, চাল চলন পান আহার আদি। আর এখানে আমরা পেটকে শ্মশান বানিয়ে রেখেছি অশুদ্ধ ভোজন দিয়ে, আর ভাবছি যে স্বর্গে চলে যাব, দেবী দেবতা হব। তো এটা তো সম্ভব নয়। সার্ভিস কোথায় করছো? বাবা বলছেন সার্ভিসও করতে হবে, নিজেকেও শোধরাতে হবে, অন্যদেরকেও শোধরানোর সেবা করতে হবে। তো পুনরায় মনে ভাবে কিছু করে দেখাবো। এখানে প্রত্যেককে স্বাধীনভাবে নিজের ভাগ্যকে উঁচু করার জন্য পড়তে হবে। তো বাবা তো আমাদের প্রত্যেকের হাতে ভাগ্য বানানোর কলম দিয়ে দিয়েছেন। তো বাবা বলছেন এবার তোমাদের পড়াশোনা করে স্বাধীনভাবে নিজের ভাগ্যকে উঁচু করার জন্য পড়াশোনা করো। যে করবে সে পাবে, যতটা করবে ততটা পাবে, যেমন করবে তেমন পাবে। যদি শ্রীমত অনুসারে না চলো, তবে এত উচ্চপদ প্রাপ্ত করতে পারবে না। তো বাবা বলছেন শ্রীমতে না চললে তো এত উচ্চপদ পাবে কি করে তুমি? তা না হলে তো ফেল করে যাবে। কম পদ পেতে হবে, নিচু পদ অথবা ত্রেতাতে জন্মাতে হবে। এখন উত্তীর্ণ না হলে কল্পান্তর হতে পারবে না। তো বাবা বলছেন এখন যদি না পাশ করো তোমরা, তাহলে তো এটাই ড্রামাতে ফিক্সড হয়ে যাবে, তখন কল্পেও হতে পারবে না। তোমাদের সব কিছু সাক্ষাৎকার হবে, আমরা কোন পদ প্রাপ্ত করার যোগ্য হয়েছি অন্তিমে। তো নিজেদের পদেরও সাক্ষাৎকার করতে থাকবে, যে আমি কতটা পুরুষার্থ করেছি আর এর জন্য কী পদ নিয়ে আমি স্বর্গে যাচ্ছি। শুরুতেও সাক্ষাৎকার করতো, পরে বাবা শোনাতে বারণ করে দিতেন। পরে সব জানতে পারবে যে আমরা কি হব, তখন কিছুই করতে পারবে না। কল্পান্তরের জন্য এমন অবস্থা হয়ে যাবে। তো বাবা বলছেন লাস্টে তোমরা গিয়ে সব জানতে পারবে, সাক্ষাৎকার করবে যে আমরা কি হব, তখন কিন্তু তুমি পস্তাবে যে আমি কেন আরেকটু পুরুষার্থ করলাম না, তাহলে আমি হয়তো আরেকটু উঁচু পদ পেতাম। কিন্তু লাস্টে তো পস্তাতে হবে, কিছুই করা যাবে না পরিবর্তন। তাই বাবা এখন থেকেই বারবার সাবধান করেন আমাদের যে করে নাও সময় থাকতে। কল্পান্তরের জন্য এমন অবস্থা হয়ে যাবে তখন। তো বাবা বলছেন যে দ্বিমুকুট দ্বৈত রাজ্যভাগ্য প্রাপ্ত করতে পারবে না। এখন পুরুষার্থের অনেক মার্জিন রয়েছে, ত্রেতার শেষ পর্যন্ত 16,108 হবে। তখন সেই সময়ে নিজের প্রতি ঘৃণা আসতে থাকবে। তো বাবা বলছেন যে দ্বিমুকুট অর্থাৎ ডবল মুকুট, একটা হচ্ছে পবিত্রতার মুকুট আর একটা প্রালব্ধের মুকুট।
তো বাবা বলছেন এটা তো তোমরা প্রাপ্ত করতে পারবে না শ্রীমতে না চললে। তো এখন পুরুষার্থের অনেক, বাবা বলছেন এখন তো অনেক মার্জিন রয়েছে পুরুষার্থ করার, অনেক কিছু বাবা সুযোগ সুবিধা করে দিয়েছেন। পুরুষার্থ কম কম পুরুষার্থ করেই অনেক বেশি ভাগ্য বানাতে পারি এখন আমরা। তো ত্রেতা শেষ পর্যন্ত বাবা বলছেন 16,108 হবে, অর্থাৎ সত্য আর ত্রেতা 2 যোগ নিয়ে 2,500 বছরে 16,108 জন রাজারানী হবে। তখন সেই সময় ঘৃণা আসতে থাকবে, মুখ নিচু হয়ে যাবে। তো আমরা তো কিছুই পুরুষার্থ করিনি, বাবা কত বুঝিয়েছেন যে চার্ট রাখো, এই করো। সেই জন্য বাবা বলতেন যে সকল বাচ্চারা আসবে তাদের যেন ফটো থাকে। তো বাবা বলছেন যে লাস্টে তোমাদের কিন্তু পস্তাতে হবে, যে বাবা তো কতবার বলেছেন কিন্তু আমি তো কিছুই পুরুষার্থ করিনি। তখন তোমাদের মাথা নত হয়ে যাবে বাবার কাছে, যে ভগবানের হওয়ার পরেও ভগবানের শ্রীমত পেলাম, ভগবানকে পেলাম, সময়ও পেয়েছিলাম, জানতেও পেরেছি, চিনতেও পেরেছি, কিন্তু করতে কিছুই পারিনি, সময় নষ্ট করেছি। তো তখন তো পস্তানো ছাড়া কিছুই থাকবে না। এই জন্য বাবা বলছেন বারবার এখন করে নাও। তো কন্যারাও অনেকেই অধঃপতনে যায়, সম্পূর্ণ দুর্গতি প্রাপ্ত করে, সে কথা জিজ্ঞাসা করো না। তাই বাবা বলেন বাচ্চারা সাবধানে থেকো। তো বাবা বলেন অনেক কন্যারা কি হয়, বাবাকে পাওয়ার পরেও অধঃপতনে চলে যায়, তখন দুর্গতিতে যায়। তো বাবা বলছেন সাবধানে থাকতে হবে, কোনো রকম বিকার যেন, মায়া যেন নিজের মধ্যে প্রবেশ না করে। কারণ বাবা বলছেন মায়া কোনো না কোনো রূপ ধরে নেবে, কারণ নাম রূপের দিকে তাকিও না। যদিও এই নয়ন দ্বারা দেখো, কিন্তু বুদ্ধিতে অদ্বিতীয় পিতার স্মরণই রয়েছে। তো বাবা বলছেন এই দুনিয়ায় কি নাম রূপের পেছনে ফেসে গিয়েই তো সবাই ভাগ্যকে নষ্ট করে ফেলে। তাই বাবা বলছেন নয়ন দ্বারা দেখেও মন বুদ্ধিতে থাকবে কিন্তু সেই বাবা। তৃতীয় নয়ন পেয়েছো এই জন্যই যে বাবাকেই দেখো আর স্মরণ করো। তো বাবা বলছেন এই স্থূল নয়ন দিয়ে তো এই দুনিয়ার সব কিছু দেখেছো এতদিন, আর এখন বাবা এসে আমাদের তৃতীয় নয়ন দিয়েছে, থার্ড আই দিয়েছে, জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। তো এই চোখ দিয়ে এখন একমাত্র বাবা আর বাবার স্মরণ। দেহ অভিমানকে পরিত্যাগ করতে থাকো। তো বাবা বলছেন দেহের অহংকার করো না। দেহ ভাবলেই কি হয়, আমার পদ পজিশন, আমার ব্যাংক ব্যালেন্স, আমার বাড়ি, তো আমার সৌন্দর্য, এইসব নিয়ে অহংকার চলে আসে। তো এমনও নয় যে চোখ নিচু করে কারোর সঙ্গে কথা বলতে হবে, এমন দুর্বল হবে না। তো বাবা বলছেন চোখ নিচু করেই কথা বলতে হবে, দুর্বল এরকম ব্যাপার নয়। কিন্তু দেখো সবাইকে, বাবা দেখতে বারণ করে না, কিন্তু শরীরকে দেখব না, দেখতে হবে আত্মাকে। 2 ভ্রুকুটির মাঝখানে আত্মা ভাইয়ের সাথে কথা বলছি, শরীর বা সম্বন্ধ যাতে স্মরণে না আসে। প্রথমে বাবাকে জানো, এতেই কল্যাণ নিহিত রয়েছে। এই 84 চক্রকে বোঝা তো অতি সহজ। তো বাবা বলছেন কল্যাণকারী বাবা এসে তোমাদের এখন 84 চক্রের রহস্য বলেছেন। তো এই 84 চক্রকে জানো, বোঝো, এটা তো সহজ, এইতেই তোমাদের কল্যাণ লুকিয়ে রয়েছে। তো বাচ্চাদের প্রদর্শনীতে বোঝানোর শখ থাকা উচিত। কোথাও যদি দেখো আমি বোঝাতে পারছি না, তখন বলতে পারে যে আমি আমার বড় বোনকে ডাকছি, কারণ এটা তো পাঠশালা, তাই না? এতে কেউ কম কেউ বেশি পড়ে। তো বাবা বলছেন কেউ এলে যদি বোঝাতে না পারো, তো বড় বোনকে, যারা জানে তাদেরকে ডেকে দাও, তাদেরকে বলো যে আমি বড় বোনকে ডাকছি, ইনি এসে তো আপনাকে বুঝিয়ে দেবে। এ কথা বলতে দেহ অভিমানে আসা উচিত নয়। তো অনেক সময় কি হয়, অনেকে হয়তো বলতে অহংকারে চলে আসে যে আমি যদি এনাকে বোঝাতে না পারি তাহলে আমি নিচু হয়ে যাব, নিজেকে নত মনে করে। তো বাবা বলছেন না, দেহ অভিমান যাতে না আসে, তুমি বড় বোনকে দিয়ে বোঝাও। যেখানে বড় সেন্টার রয়েছে সেখানে প্রদর্শনীও করা উচিত, চিত্র যেন লাগানো থাকে, গেটওয়ে টু হেভেন। তো বারবার বাবা এখন মুরলিতে কি বলেন যে আমাদের কীরম চিত্র লাগানো উচিত, যে এখন স্বর্গের গেট খুলছে, আর এখন যে মহাভারত লড়াই শুরু হতে চলেছে তার আগেই নিজেদের উত্তরাধিকার নিয়ে নাও। তো বাবা বলছেন এরকম তোমরা লিখে দাও বোর্ড টাঙিয়ে। তো কৃষ্ণকে কত স্মরণ করতে হয়, কিন্তু এ কথা কেউ জানে না যে তিনি কবে আসেন, কিছুই জানে না, বাবাকেই জানে না। ভগবান পুনরায় আমাদের রাজযোগ শেখান, এ কথা স্মরণে রাখলেও কত খুশি বজায় থাকবে। তো বাবা বলছেন এই দুনিয়াতে কৃষ্ণকে তো কত স্মরণ করে, কিন্তু এই কথা কেউ জানে না যে কৃষ্ণ কবে আসেন, কার থেকে এই পদ পান, এই সব ব্যাপারে কিছুই জানে না। বাবাকে কিচ্ছু জানে না। তো ভগবান আবার যে এসে আমাদের রাজযোগ শেখাচ্ছেন, তো বাবা বলছেন কি এটাও যদি তোমাদের মনে থাকে তাহলেও তোমাদের খুশি থাকবে যে বাবা
আবার পূর্বকল্পের মতো এই কল্পেও এসে গেছে আমাকে রাজযোগ শিখিয়ে আমাকে ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্টাচারী বানাতে। এই খুশিও যেন থাকে যে আমরা হলাম গডফাদারলি স্টুডেন্ট। তো বাবা বলছেন এটাও যেন তোমাদের মনে থাকে যে আমরা এখন ঈশ্বরীয় স্টুডেন্ট, পড়াশোনা করছি বাবার কাছে। এ কথা কি ভুলে যাওয়া উচিত? अच्छा मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया बाबा। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, সারাদিন যেন মুখ থেকে বাবা বাবা নির্গত হতে থাকে। অন্তত প্রদর্শনী ইত্যাদিতে বোঝানোর সময় যেন সহস্রবার বাবা বাবা শব্দ নির্গত হয়। কারণ বাবা শব্দের মধ্যে কী আছে, অনেক শক্তি রয়েছে, তো তীর লেগে যাবে সবার, তাই না? তো বাবা বলছেন যেন বাবা শব্দটা বারবার বের হয়। 2 নম্বর হচ্ছে এই স্থূল নেত্র দ্বারা সব কিছু দেখেও একমাত্র বাবার স্মরণেই থাকব। পরস্পর বার্তালাপের সময় তৃতীয় নেত্র দ্বারা আত্মাকে এবং আত্মার পিতাকে দেখার অভ্যাস করতে হবে। তো বাবা আমাদের কত সুন্দর যুক্তি বলে দিচ্ছেন, শ্রীমত দিচ্ছেন যে তোমাদের এই স্থূল চোখ দ্বারা, 2 চোখ দ্বারা সব কিছু দেখেও একমাত্র বাবার স্মরণেই কিন্তু থাকতে হবে। মন বুদ্ধি থাকবে বাবার কাছে, চোখ দিয়ে যাই দেখি না কেন মন বুদ্ধির চোখ রাখতে হবে বাবার কাছে। আর আমরা যখনই একজন আর একজনের সাথে কথা বলবো, তাদের মুখ না দেখে, তাদের শরীর না দেখে আমরা 2 ভ্রুকুটির মাঝখানে আত্মা ভাইকে দেখে কথা বলতে হবে আর বাবাকে, আত্মার পিতাকে দেখার অভ্যাস করতে হবে। বরদান, প্রতিটি সেকেন্ড আর সংকল্পকে অমূল্য রীতিতে অতিবাহিত করে অমূল্য রত্ন ভাবো। সঙ্গম যুগের 1 সেকেন্ডেরও অনেক বেশি ভ্যালু রয়েছে। যেরকম 1-এর লক্ষ গুণ হয়, সেরকম যদি 1 সেকেন্ডও ব্যর্থ হয় তাহলে লক্ষ গুণ ব্যর্থ যায়। এই জন্য এতটাই অ্যাটেনশন রাখো যে আলস্যতা সমাপ্ত হয়ে যাবে। তো বাবা বলছেন এই সঙ্গম যুগের একটা সেকেন্ড কিন্তু অনেক ভ্যালুয়েবল। এখানে 1 সেকেন্ড নষ্ট করা মানে 1 বছর নষ্ট করে দেওয়া। তো বাবা বলছেন কি যে এখানে কিন্তু লক্ষ গুণ ব্যর্থ হয়ে যাচ্ছে 1 সেকেন্ড নষ্ট করা মানে। এই জন্য বাবা বারবার বলছেন কি অ্যাটেনশন রাখো যাতে কোনো রকম আলস্য না আসে। আমাদের পুরো সম্পূর্ণ কল্পের কিন্তু ভাগ্য এখনই বানিয়ে নিতে হবে। এখন তো কেউ হিসেব নেওয়ার নেই, কিন্তু কিছু সময় পর থেকে অনুতাপ হবে, কেননা এই সময়ের ভ্যালু অনেক বেশি। তো বাবা বলছেন এখনও পরিস্থিতি আমাদের কাছে নেই, কিন্তু কিছু সময় পর থেকে যখন আমাদের পরিস্থিতি সামনে আসবে তখন কিন্তু অনেক পস্তাতে হবে যে কেন আমি ভ্যালুয়েবল সময়কে নষ্ট করলাম। আর এই সময়কে, মূল্যবান সময়কে এখন যারা নষ্ট করবে, তো সময়ও কিন্তু তাদের একদিন সময় দেবে না। যে নিজের প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক সংকল্পকে অমূল্য রীতিতে অতিবাহিত করে সেই অমূল্য রত্ন হয়। তো বাবা বলছেন যে আত্মারা নিজের প্রত্যেকটা সেকেন্ডকে, প্রত্যেকটা সংকল্পকে অমূল্য রীতিতে অর্থাৎ মূল্যবান মনে করে একদম সঠিক শ্রীমত অনুযায়ী অতিবাহিত করবে, তারাই কিন্তু অমূল্য রত্ন হবে। যারা ব্যর্থ করবে না, কোনো সংকল্প আমার ব্যর্থ থাকবে না, প্রত্যেকটা সংকল্প হবে আমার শ্রীমত অনুযায়ী, অর্থাৎ পজিটিভ সংকল্প। তো স্লোগান, যে সদা যোগযুক্ত থাকে সে সহযোগের অনুভব করে বিজয়ী হয়ে যায়। তো বাবা বলছেন যোগযুক্ত থাকো, নিজেকে আত্মা মনে করে বাবার সাথে সর্বসম্বন্ধ বানিয়ে যে কোনো পরিস্থিতি আসুক, যে কোনো বিঘ্ন আসুক, তো বাবাকে স্মরণ করে বাবার সহযোগ নিয়ে করো। তো বাবা বলছেন তাহলে তোমরা অবশ্যই বিজয়ী হবে। ওম শান্তি।